ধনবাড়ি জমিদার বাড়ি বাংলাদেশের প্রাচীন মুসলিম জমিদার পরিবারের ইতিহাস, ঐতিহ্য এবং মোগল স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। এটি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায় অবস্থিত। শিখ পরিচয় ও প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা খান বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। সময়কাল 1800 শতকের মাঝামাঝি সময়ে জমিদারি বংশের প্রতিষ্ঠা হয়। নওয়াব আলী চৌধুরী 1919 সালে এই প্রাসাদটি তৈরি করেন। খেতাব ব্রিটিশ সরকার কর্তৃক তিনি বাহাদুর, নওয়াব এবং সিআইই এর লিঙ্ক খেতাবে ভূষিত হন। জাতীয় অবদান: তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। ব্রিটিশ সরকারের অধীনে প্রথম মুসলিম মন্ত্রী। বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য তিনিই প্রথম প্রস্তাবক ছিলেন। বিশেষ ঘটনা: 1919 সালে ব্রিটিশ লর্ড রোনাল্ড শোকে অভ্যর্থনা জানানোর জন্য নওয়াব আলী চৌধুরী এই প্রাসাদটি নির্মাণ করেন এবং 30টি সুসজ্জিত হাতির বহরের মাধ্যমে তাকে স্বাগত জানান। 2. স্থাপত্য শৈলী ও প্রধান আকর্ষণ: ধনবাড়ি জমিদার বাড়িটি মোগল স্থাপত্য ও কারুকার্যের এক অপূর্ব সংমিশ্রণ। অংশ বিবরণ: নওয়াব মঞ্জিল, মূল প্রাসাদ। 4 গম্বুজ বিশিষ্ট অপূর্ব মোগল স্থাপত্য রীতিতে তৈরি এই প্রাসাদটি প্রাচীর বেষ্টিত ও দক্ষিণমুখী। ভবনের কার্নিশে নানা ধরনের লতাপাতার নকশা খোদাই করা রয়েছে। তোরণ ও নিরাপত্তা: ভবনের পূর্ব দিকে একটি সুবিশাল তোরণ রয়েছে, যার দুপাশে প্রহরীদের জন্য কক্ষ ছিল। নওয়াব শাহী জামে মসজিদ: জমিদার বাড়ির চত্বরে প্রায় 700 বছরের পুরনো মোগল আদলে তৈরি এই মসজিদটি অবস্থিত। এটি মোজাইক ও মার্বেল পাথরের নিপুণ কারুকার্যের জন্য বিখ্যাত। অবিরাম কুরআন তেলাওয়াত: 1929 সালে নওয়াব আলী চৌধুরীর মৃত্যুর পর থেকে তার মাজারের পাশে এই মসজিদে 24 ঘন্টা বিরতিহীনভাবে কোরআন তেলাওয়াত চলে আসছে। এটি এই স্থানের একটি প্রধান আধ্যাত্মিক বৈশিষ্ট্য। দিঘি ও বাগান: বাড়ির পাশে প্রায় 30 বিঘা জায়গা জুড়ে একটি বিশাল দিঘি রয়েছে, যা সুশোভিত শান বাঁধানো ঘাট দিয়ে ঘেরা। পুরো বাড়ি জুড়ে ছিল সুসজ্জিত বাগান ও ফুলের বাগান। অন্যান্য স্থাপনা: বাড়িটিতে নওয়াবদের বিলাসবহুল জীবনযাত্রার প্রতীকস্বরূপ বৈঠকখানা, কাচারিঘর, নায়েব ও গোমস্তার বসতি এবং দাস দাসীদের চত্বর ছিল। 3 বর্তমান অবস্থা: রিসোর্ট ও আবাসন। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর নওয়াব পরিবারের বর্তমান উত্তরসূরিরা এই ঐতিহাসিক সম্পত্তিটিকে রক্ষণাবেক্ষণের স্বার্থে একে নওয়াব আলী হাসান আলী রয়্যাল রিসর্ট এ রূপান্তর করেছেন। আবাসন ব্যবস্থা: পর্যটকদের জন্য এখানে 4 ধরনের আবাসন ব্যবস্থা রয়েছে। মঞ্জিল, মূল রাজপ্রাসাদের কক্ষ, প্রাচীন আসবাবপত্র সহ। প্যালেস, কাচারি ঘরের অংশ। ভিলা, 200 বছরের পুরনো টিনশেড ভবন। কটেজ, আধুনিক সুবিধা সংবলিত। প্রবেশ ফি: বর্তমানে দর্শনার্থীদের প্রবেশ ফি দিয়ে প্রবেশ করতে হয়।